নমস্কার, সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি কাঁচা আমের চাটনি। তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। এসো তাহলে এই কাঁচা আমের চাটনি আমি কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। প্রথমে আমি একটা প্যানে কড়া বসিয়ে দিয়েছি। এবারে এর ভেতরে শুকনো খোলায় ধনে দিয়ে দিচ্ছি, এর সাথে গোটা জিরে দিলাম, মৌরি দিলাম, গোটা শুকনো লঙ্কা দিচ্ছি, আর কয়েকটা দারচিনি দিলাম, লবঙ্গ দুটো দিচ্ছি, আর একটা ছোট এলাচ দিয়ে দিলাম। এবার এটাকে আমি শুকনো খোলাতে একটু ভেজে নেব, নিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নেব। দেখো আমার এটা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। কড়াতে কিছুটা জল দিচ্ছি, নুন দিলাম জলেতে। আমগুলোকে আমি এইভাবে খোসা সমেত কেটে নিয়েছি, সেই আমগুলো দিয়ে দিচ্ছি এর ভেতরে, দিয়ে অল্প সেদ্ধ হতে দেব। ঢাকা দিয়ে আমগুলোকে সেদ্ধ হতে দিচ্ছি। ঢাকা খুলে আমি একবার দেখে নেব যে আমগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নিয়ে আমি জলটাকে ঝরিয়ে দেব। কড়াতে একটু সর্ষের তেল দিয়েছি। এবারে এর ভেতরে একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম, আর তার সাথে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটাকে একবার নেড়ে নেব। যে আমটাকে সেদ্ধ করে রেখেছি সেই আমগুলোকে দিলাম, জল ঝরিয়ে রেখেছিলাম আমগুলোর। একদম অল্প একটু হলুদ দিচ্ছি, তোমরা যদি মনে করো হলুদ দেবে তো দিতে পারো, না হলে না দিলেও চলে। এগুলোকে একবার ভালো করে নাড়িয়ে নেব। তোমাদের আম টক সেই রকম বুঝে চিনি দেবে, পরিমাণ মতো চিনি আমি দিলাম। আর একবার টেস্টটা দেখে নিয়ে যদি দেখি টক লাগছে তাহলে আর যদি চিনি লাগে তাহলে দিতে পারি। এবার তোমরা যদি মনে করো যে চিনি দিয়ে করবো না, তাহলে নকুলদানা দিয়েও করতে পারো, ভালোই একই রকম টেস্ট হবে। এতে টক আছে আমটা, তাই আমি আরেকটু চিনি দিয়ে দিলাম এর ভেতরে, দিয়ে সেটাকেও এবার মিশিয়ে নিচ্ছি। দেখো আমার এটা হয়ে গেছে। নামানোর আগে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একবার মিশিয়ে নেব। এটা অফ করে দিচ্ছি। এখন যদি কাঁচা আমের চাটনি আমার রেডি।